আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবই মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে আসলে 1 ঘন্টায়ও শেষ করা যাবে না, কারণ এই জায়গাটার সৌন্দর্য আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর এই জায়গাটা। চতুর্পাশে হচ্ছে ফসলি জমি, আমাদের ধান, আমাদের চিরচেনা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য ধান। আর আমার সামনে হচ্ছে সানরাইজেস, সূর্যোদয় হচ্ছে। এখানে দাঁড়ালে মনে হয় যে আসলে সূর্যোদয়ের দেশ জাপান না, আসলে সূর্যোদয়ের দেশ বাংলাদেশ। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, আমি দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে। এখানে দাঁড়াইলে আপনি সূর্যকে খুব কাছ থেকে দেখতে পারবেন। আর চতুর্পাশে চিরসবুজ ধান ক্ষেত। আমার এই মুহূর্তে একটা কবিতা মনে পড়তেছে, বন্দি আলী মিয়ার সেই কবিতাটি, যেটা হচ্ছে প্রাইমারি স্কুলে পড়ছিলাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবই মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, তাদের কিরণ লাগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আসলে এখানে কত রকমের পাখি যে দেখতে পাই, এখানে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কত ধরনের পাখি যে চোখের সামনে পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সেটা আপনি এইরকম বিলে না আসলে, গ্রামের বিলগুলোতে না গেলে, আসলে প্রকৃতির সান্নিধ্যে না গেলে বুঝতে পারবেন না। আমি যদি একটু দেখাই পিছনের ক্যামেরা দিয়ে সূর্যোদয় কিংবা পাখির কোলাহল, আপনারা বুঝতে পারবেন।